Sector of economy. A sector is an area of economy which represent the same or related economical activity. Sector represent a large surplus of product with similar activities. মানে হচ্ছে সেক্টর মানে হচ্ছে ইকোনমির অনেক অনেক জায়গা অনেক অনেকভাবে বলা আছে। প্রাইমারি সেক্টরে কী কী আছে, এখানে অলরেডি আমাদের তিনটে সেক্টরের কথা বলা হয়েছে। তো তার মধ্যে ফার্স্ট সেক্টরটা হচ্ছে প্রাইমারি সেক্টর, অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি ইন অ্যান ইকোনমি বেসড ডাইরেক্টলি অন ন্যাচারাল রিসোর্সেস আর কল দ্য প্রাইমারি সেক্টর অফ দ্য ইকোনমি। এটা মানে হচ্ছে যেটা ইকোনমির সবথেকে বেস অন ন্যাচারাল রিসোর্সেস নিয়ে আছে সেটাকে বলা হয় প্রাইমারি সেক্টর, যেমন এগ্রিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল হ্যাবিটারি, ফিশিং, পোলট্রি ফার্মিং, মাইনিং, কোয়ালিফাইং, সমস্ত এই যত ন্যাচারাল জিনিসগুলো নিয়ে যে সেক্টরটা তৈরি হয়েছে তাকে বলা হয় প্রাইমারি সেক্টর। ঠিক আছে। When we produce a goods exploring the natural resources, it is an activity of a primary sector. মানে আমরা যখনই কোনো কিছু নেচারের জিনিসপত্র বা ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কাজ করবো তাকেই আমরা প্রাইমারি সেক্টর হিসেবে বলবো। সেকেন্ডারি সেক্টর মানে কি? সেকেন্ডারি সেক্টর is also known as the manufacturing sector, including all those activities which produce goods with the help of the raw material produce of the primary sector. মানে কি প্রাইমারি সেক্টরের ধর গাছ কেটে ছোটো ছোটো কাঠ তৈরি করা হলো, কাঠের টুকরো তৈরি করা হলো। এবার সেকেন্ডারি সেক্টরে কী হলো, সেই কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হলো, দ্যাট ইজ কল সেকেন্ডারি। মানে র মেটেরিয়াল হিসেবে প্রাইমারি সেক্টরকে যখন ইউজ করা হচ্ছে। ইট ইনক্লুডস দ্য অ্যাক্টিভিটি হুইচ রেজাল্ট দ্য ট্রান্সফর্মিং দ্য র ন্যাচারাল প্রোডাক্টস উইথ দ্য আদার ফর্ম অফ ম্যানুফ্যাকচারিং, সিন্স দ্য সেক্টর অফ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডাস্ট্রি কল দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। গুডস প্রডিউস by the sector is known as the manufacturing good or secondary sector. মানে হচ্ছে যেখান থেকে আমরা নতুন কিছু তৈরি করতে পারছি র মেটেরিয়াল দিয়ে তাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। Here the primary product are converted into the finishing goods through the process of manufacturing. This could be the factory of a workshop or a home. For example, using cotton fiber from the plants, a spun yarn and wavy clothes. Using the raw materials we make the flour or bread. আমরা কি করলাম, ধর নিয়ে এলাম হচ্ছে আখ তুলে সেটাকে চেঞ্জ করে আমরা সুগার তৈরি করলাম, কিন্তু সুগার দিয়ে যে জিনিসটা তৈরি হবে সেটা কিন্তু সেকেন্ডারি সেক্টরের আবার নয়টা থার্ড সেক্টরে চলে যাবে। Territory sectors. It is the third sectors of the Indian economy. Territory means the third in order. It does not produce goods as the produced by the primary and secondary sector. কিন্তু এদের মতো দুটো সেক্টরের মতো কিন্তু জিনিসকে তৈরি করে না, এই হচ্ছে অলরেডি তৈরি করা জিনিসকে ইউজ করা। Territory sector comprise the activity that provide the support of the primary and secondary sector through the various services, transport, স্টোরেজ, কমিউনিকেশন, ব্যাঙ্কিং। দেখ এগুলো কিন্তু একটাও আমাদের নর্মাল সেক্টরগুলো নয়, যেটা কোনো কোম্পানি কিছু ক্রিয়েট করছে এগুলো কিন্তু নয়। এগুলো হচ্ছে এই দুটো সেক্টরকে কী করে চালানো হবে, কী করে চলবে, এই সমস্ত কিছু এর মধ্যে করছে। এই সমস্তটা যেটা যে সেক্টরটা হ্যান্ডেল করছে দ্যাট ইজ টেরিটরি সেক্টর। বেসিস ইউনিটস অফ ইকোনমিক্যাল অ্যানালিসিস। মিনিং অফ ইকোনমিক্যাল এন্টিটি। ইকোনমিক্যাল এন্টিটি মানে কি? অ্যান ইকোনমি অপারেটস থ্রু দ্য ভেরিয়াস এন্টিটিস। কী করে তৈরি হয়? অ্যান ইনস্টিটিউশনাল ইউনিট উইচ ইজ কেপেবল অফ ডুইং ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস ইন্ডিপেন্ডেন্টলি ইজ কল্ড দ্য ইকোনমিক্যাল এন্টিটি। ইকোনমিক্যাল এন্টিটি মানে যে জিনিসটা বা যে ইউনিটটা দিয়ে আমরা ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবো। মানে আমরা কী দিয়ে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি? পয়সা দিয়ে। তাহলে এখানে ইকোনমিক্যাল এন্টিটি কি? পয়সা হয়ে যাবে। ইকোনমিক্যাল এন্টিটি ক্যান বি ইনডিফারেন্ট ফ্রম দ্য প্ল্যাটফর্ম অফ দ্য অ্যাক্টিভিটি, acquire assets, taking up the responsibility and the incur liabilities, participating the economical activity, undertaking the transactions with the economical entities in the economy. Classification of basic economy entity. There are millions of people participating in the functioning of an economy. By economical entity we mean those individuals or institutions which take economic decision. For the systematic study of the behavior we classify them into the four important groups: consumer, household, firm and products and the government. Those four groups are known as the basic economic entity. এই চারটে গ্রুপ হচ্ছে বেসিক ইকোনমিক্যাল এন্টিটি। কীরকম? কনজিউমার্স মানে যারা কিনছে, হাউসহোল্ড মানে যেটা ঘরের দরকার বা ঘরোয়া, ফার্মস মানে ফার্ম থেকে যেটা কেনা হয় বা প্রডিউসার যে তৈরি করছে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট। এবার কনজিউমার কী জিনিস? কনজিউমার্স আর দ্য বেসিক ইকোনমিক্যাল এন্টিটিস ইন ইকোনমি। দে কনজিউমার ভেরিয়াস ফ্রম দ্য গুডস অর সার্ভিসেস ইজ অবজেক্টিভ অফ দ্য ম্যাক্সিমাইজ
their satisfaction from the consumption of such goods and services. Generally, consumption of is considered in as an individual in the sense of a consumer, means anyone who consume goods or product. মানে কি কনজিউমার, মানে কি যে কোনো গুডসকে কিনছে বা প্রোডাক্টকে কিনছে বা ইউজ করছে তাকেই বলা হয় কনজিউমার। মানে হচ্ছে পেন্সিলটা প্রাইমারি সেক্টরে কাঠ দিয়ে তৈরি করলো, সেকেন্ডারি সেক্টরে পেন্সিলটা বানালো, এইবারে হচ্ছে থার্ড সেক্টরে কী করলো, এই পেন্সিলটাকে ডিজাইন করে আমি অনেক রকমের ভ্যারিয়াস পেন্সিল বানিয়ে ফেলতাম, ঠিক আছে। এবার যে এই পেন্সিলটা যারা ইউজ করছে দ্যাট ইজ কল দ্য কনজিউমার্স, মানে যারা কিনছে, যারা ব্যবহার করছে দ্যাট ইজ কল কনজিউমার্স। Economists have replaced the concept of consumer that as of the household. We generally use the concept of consumer and the household interchangeable. Hence, we take the three basic entity of the economy: household, firms and government. এবার অনেক সময় কনজিউমার আর হাউসহোল্ড অনেকটা সিমিলার লাগে, তাই জন্য অনেক সময় একই জায়গাতে করে দেয়, কিন্তু তাছাড়াও নাহলে দুটোতেই চারটে সেক্টর থাকে, আর যদি এই দুটোকে একসাথে মিলিয়ে দিই তাহলে তিনটে সেক্টর হচ্ছে। হাউসহোল্ড